সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ বাবাজিরা, এ যুবকেরা, আমার ভাইজানেরা, শোনেন ভাই, এইগুলা শোনার পরও যারা হাসছেন রে বাবা, আমাদের চোখটা সব জায়গায় ঘোরাঘুরি করে, যারা উঠাউঠি করছেন বাবা, আপনাদের দেহটা নরম হয় না, আপনাদের চোখে পানি আসে নাই রে বাবা, কারণ আপনাদের গুনায় গুনায় আপনাদের কলবেটা পাথর হয়ে গেছে। এর কারণে আপনার মুখ দিয়ে হাসি বার হয়। 10 বছরের বাচ্চা আবুল বারাকাত ইউসুফ বরবরি রাহমাতুল্লাহ আলাইহি বাবা হঠাৎ একদিন বাবা বাড়িতে প্রবেশ করে দেখছে বৃদ্ধা মা, ওই মা জননী অঝর নয়নে কাঁদছে। তার যে বোনটা আছে বাবা, ওই মহিলার যে কন্যা সন্তানটা আছে, ওই মহিলাটাও কাঁদতাছে, ওই মহিলাটাও কাঁদে গো। তখন ইউসুফ বরবরি রাহমাতুল্লাহ আলাইহি একটা ডাক দিয়ে বলে, মা গো, কিসের কারণে তুমি এত কান্না কাঁদছো গো মা? কি কারণে এত কান্না কাঁদছো? আমার বোন কেন কান্না করে? আমার বুবু কেন কান্না করে গো? এবার বাবাজি মা জননী বলছে, বেটা রে, এই মালদ্বীপের জমিনে, এই মালদ্বীপের জমিনে প্রত্যেক 6 মাস পরে একটা করে আইবুড়ো মহিলা, একটা করে তরুণ মহিলা, তাকে সুন্দর ভাবে বধূরূপে সাজায়া ওই যে মালদ্বীপের সাগরের পাড়ে যে মন্দিরটা আছে, ওই মন্দিরে রেখে আসতে হয়। আর নজয়েদ জিনেদের সরদার, জিনেদের দেবতা, জিনেদের যে বাবাজি, তারা জিনেদের মধ্যে এই বাবাজি সরদার আপনার তাণ্ডব চালিয়ে গোটা মালদ্বীপকে ডুবাইয়া দেয়, মালদ্বীপের মানুষগুলাকে মেরে ফেলে। এর কারণে প্রত্যেক 6 মাসে একটা করে মহিলা ওই মন্দিরে রেখে আসতে হয়। যখন ওই মহিলাটা রেখে আসে, রাতের বেলাতে ওই রাক্ষস এসে ওই মহিলার সাথে কুকর্ম করে মহিলাকে ছিন্ন ভিন্ন করে শেষ করে দিয়ে আবার চলে যায়। পরের দিন সকাল বেলাতে আমাদের সরকারের মানুষ গিয়ে ওই লাশখানা নিয়ে এসে দাফন করে দেয়। বাবা রে, আজকাল লটারিতে আমার কন্যা, আজকাল লটারিতে আমার পিটির নামটা উঠেছে। আমি যখন দুঃখিনী মারে, আমি বেটারে, আমি 10 মাস পেটে ধোকা পা, আমার মা জননী হয়ে, আমি মা হয়ে কেমন করে আমার পিটিকে দেব? এ বাবাজি লম্বা ঘটনা শোনা মালিকের আবুল বারাকাত ইউসুফ বরবরি রাহমাতুল্লাহ আলাইহি বলছে, মা গো কাকড়া করিয়েন না, কারণ ইসলাম এগুলো আপনি বিশ্বাস করে না। কারণ আশরাফুল মাখলুকাত হলো মানুষ, জিনেদের সত্তা তো দূরের কথা বাবা, সব মানুষকে দেখে ভয় ভয় রে বাবা, সবাইকে আমার আল্লাহ মানুষের গোলাম বানায়া দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজিরা, এই মানবের জমিনে ইউসুফ বরবরি রাহমাতুল্লাহ আলাইহি বলছে, মা গো, আমার বোনকে আপনি লুকিয়ে রাখেন। এই দেখেন আমার দাড়ি উঠে নাই, এই দেখেন আমার মুখ উঠে নাই, মা গো, আমাকে আপনি মহিলা সাজে সাজায়া দিবেন, আমাকে বধূ সাজে সাজায়া দিবেন। আমি ইউসুফ বরবরি, আমি আজকে যাব রাতের বেলাতে মন্দিরে, দেখি আজ কোরআনের পাওয়ার বেশি না জিনেদের পাওয়ার বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ দেখা যাবে কোরআনের পাওয়ার বেশি না জিন জাতির পাওয়ারটা বেশি। এটা আজকে দেখা যাবে। ও মুসলমান ভাইয়েরা, ও গোবর কালে বাবা মুসলমানেরা, ও বিওলা মুসলমানেরা, বাবা রে, এবার সরকারের লোক চলে আসলো বাবা, প্রশাসন এসে বাড়িটা ঘেরাও করে নিয়েছে। আবুল বারাকাত ইউসুফ বরবরি রাহমাতুল্লাহ আলাইহি সুন্দরভাবে, এত সুন্দর নুরানি চেহারা বাবা, এত সুন্দর নুরানি চেহারা, কোরআনওয়ালা মানুষ একটা বাবা গো, বুকে কোরআন যখন সুন্দরভাবে সাজায়া দিয়েছে। এরপরে বাদশার দরবারে নিয়ে যাবে গাড়িতে করে, বাদশার দরবারে চেক করা হবে, যাচাই করা হবে এই মহিলাটা পুরুষ, হ্যাঁ এটা
যাচাই করা হবে, কিন্তু রাখে আল্লাহ মারেকে আর মারে আল্লাহ তাকে বাঁচায় গে। সুন্দর করে সাজায়া দিয়া এবার প্রশাসনের হাতে উঠায়া দিয়েছে। অনেক মহিলারা বাবা কেউ যেতে চাই না, কান্না করে বলে মা যাবো না গো মা, বিদায় দিও না মা, বিদায় দিও না। কিন্তু আমার আল্লাহর গোলাম, এটা কোরআনওয়ালা মানুষ, মসজিদ ভালোবাসেওয়ালা মানুষ, ওই মানুষটা বাবাজি, উনি বাবাজি কোনো কিছু না করে চলে যাচ্ছে। প্রশাসনেরা বলে এইরকম মহিলা এর আগে একটাও মিলেনি। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ কোরআনের জ্ঞান যাদের ভিতরে আছে তাদের আদর্শ তো ওরকমই হবে রে বাবা। যখন বাদশার দরবারে হাজির হলো, চেক করবে, যাচাই করবে এই মহিলারা নারী দেখা যাবে, তখন বাবাজি বাদশার বিবিটা দিয়ে বলে বাদশা গো, ও জাহানারা, এত সুন্দর ভাবে ঘুমটা দিয়ে আছে, এত সুন্দর ভাবে কাপড় দিয়ে আছে, এই মহিলাটাকে আপনি বেইজ্জতি করিয়েন না, এর ইজ্জত দেখার হুকুম কাউকে দেবেন না। রাখে আল্লাহ মারেকে, মারে আল্লাহ তাকে বাঁচাইবে। এবার বাবাজি চলে গেল, এবার নিয়ে চলে গেল আপনার মন্দিরে, মন্দিরে নিয়ে গিয়ে মন্দিরে রেখে দিয়া চলে এসেছে। খেলা তো এবার শুরু, কোরআনের পাওয়ার বেশি না জিনেদের সরকারের পাওয়ার বেশি। এ বাবাজি নতুন কোন ঘটনা, একই ঘটনা ঘটেছিল নবীর সাহাবী উমর ফারুকের জামানাতে। এই ঘটনায় ঘটেছিল বাবা উমর ফারুকের চিঠির কারণে পানি স্তব্ধ হয়ে গিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে বাবাজি ইউসুফ আল-বরি রহমাতুল্লাহ আলাইহি বাবা মন্দিরের কাছে, মন্দিরের ভিতরে এবার বাবা কোরআন তেলাওয়াত করে। জোরে বলেন সুবহানাল্লাহ। মন্দিরে কোরআন তেলাওয়াত যখন শুরু করেছে রাত 12টা পুরো বেজে গেছে। একেবারে ইউসুফ আল-বরি, আবুল বারাকাত ইউসুফ আল-বরি রহমাতুল্লাহ আলাইহি নজর করে দেখে সাগরের মাছ থেকে একটা বাবা দানব এমন ভাবে উঠছে পানি, তখন এমন ভাবে উথাল পাথাল খেলতে শুরু করেছে। আমার আল্লাহর গোলাম, আমার আল্লাহর বান্দা, কোরআনওয়ালা মানুষটা, কোরআনওয়ালা ছেলেটা বাবা ইউসুফ আল-বরি রহমাতুল্লাহ আলাইহি বলে তুই আয় আমার কাছে, দেখি তোর পাওয়ার বেশি না কোরআনের পাওয়ার বেশি। যখন বাবাজি চলে এসেছে দাদা আসার বলে বলে তুমি কে? বলে আমি হইলাম আল্লাহর গোলাম, আমি হইলাম আল্লাহর গোলাম। এই কথা যেমন মুখ দিয়া বলে, বলে এখানে তো একটা নারী থাকার কথা, বলে আজকে নারী নাই, আজকে ওকে সাইজ করার জন্য আমি এখানে এসেছি। বলে তোকে আজকে আমি দুনিয়াতে আর বাঁচতে দেব না। আমার আল্লাহর গোলাম আবুল বারাকাত ইউসুফ আল-বরি রহমাতুল্লাহ আলাইহি বলছে ওরে ওরে দানব রে, কাকে শেষ করার কথা বলছিস? যে আল্লাহ আমাদেরকে আসরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছে, যেমন আক্রমণ করতে যাবে কি? আর বাবা আবুল বারাকাত ইউসুফ আল-বরি রহমাতুল্লাহ আলাইহি সাথে সাথে বাবা কালেমা আপনার সূরা ইয়াসিন তেলাওয়াত করতে শুরু করেছে। যেমন সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু হয়েছে আর বাবা পিছনে পালাতে আরম্ভ করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। পিছনে পালাতে পালাতে বলে এরপরে যদি কোনদিন এই মালদ্বীপের জমিনে যদি কোনো মানুষকে কষ্ট দিস, এরপরে তোকে আর জিন্দা ছাড়বো না। জিনেদেরকে শিশির ভিতরে মানুষরা ভরে না গো? হ্যাঁ সুবহানাল্লাহ। বাবা যে আমার সোনা মালিকেরা সকাল বেলায় যখন আপনার প্রশাসনের মানুষ হাজির হলো, দেখে একটা যুবক, একটা ছেলে 12 বছরের সন্তান বসে বসে কোরআন তেলাওয়াত করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি একে ধরে নিয়ে চলে গেল আপনার বাদশার কাছে। বাদশা গিয়াসউদ্দিন নাম ছিল, গিয়াসউদ্দিন বাদশার। এই গিয়াসউদ্দিন ডাক দিয়ে বলছেন যে তুমি কে? বলে আমি আল্লাহর গোলাম। বলে তুমি কি মন্দিরে ছিলে? বলে হ্যাঁ আমি ছিলাম, কিন্তু তোমাকে তো মেরে ফেলার কথা, কেন মারতে পারলো না? বলে আমাকে মারতে পারেনি, এটার কারণ হলো আমি আল্লাহর কোরআনের হাফেজ। জোরে বলেন সুবহানাল্লাহ।
আমি কোরআনের হাফেজ, এর কারণে আমাকে মারতে পারেনি। আমি কথা দিলাম গো বাদশাহ, আর মালদ্বীপের জমিনের মানুষকে মরতে হবে না, আর আপনাদের মেয়ে সন্তানকে ওই মন্দিরে রাখতে হবে না, আর আপনাদেরকে পানিতে আপনাদেরকে ডুবাবে না, আর আপনাদের ঘর বাড়িকে ভাঙিয়ে ফেলবে না। ওই কালকে চমৎকার শিক্ষায় আমি দিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি, বাদশা বলে বিশ্বাস করি আবার হবে, 6 মাস পরে এবার আবার হবে। বলে তবে শর্ত আছে। বলে কি শর্ত? যদি বাবাজি এই শর্ত আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমাতুল্লাহ আলাইহি শর্ত দিল, যদি মারতে না পারে তাহলে এই মালদ্বীপের জমিনে যত ইহুদি আছে আমার হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হতে হবে। বাবাজি, যুবকেরা, এমন একটা মায়ের সন্তান ছিল গো, এমন একটা বাপের সন্তান ছিল গো, যারা হাতে হাত দিয়া পুরো মালদ্বীপের মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক ভাই, ও তরুণ ভাই, আপনার আমার কালেমার ভাই। এরপর বাবাজি, আমাদের সমাজে মুসলমান এত আমরা নিম্ন হয়ে গেছি, এত নিচে নেমে গেছি। আমাদের এই যুবক ভাই, আপনাদের কি হয়েছে গো ভাই? এদের কি বৃদ্ধ মানুষরা পেশাব চাপানি, এদের গাটার মধ্যে আর বেশি ঢিল হয়ে গেছে। এদেরকে একটু দেখে রাখেন, এদের গাটাটা বেশি ঢিল হয়েছে। গাটা ঢিল হচ্ছে না ভাই? হ্যাঁ, বেশি বেশি পেশাব হয় গো মানুষের। হ্যাঁ, মনে হচ্ছে আপনার বেশি বেশি পেশাবটা লেগে। যুবক, আল্লাহ এই সমস্ত যুবকদেরকে হেদায়েত দান করুক, সকলে বলেন আমিন। আমি আপনাদেরকে একটা কথা বলি বাবাজি, একটা ঘটনা আমার মাথার ভিতরে আল্লাহ মনে করে দিল। আমার এই উঠাউঠির কারণে আজকে যে ছেলে যারা উঠে গেল, যদি ওকে ধরে যে পাক নামাজের ভিতরে এবং বাইরে 13টা ফরজ আছে, বলে তো বাবা আর বুঝতে পারবে না। হুজুর জানি কি করব, তখন বাবাজি মামুর আর এখানে শিখতে চাই না, জানতে চাই না। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, সকলে বলেন আমিন। আমি কাউকে গালি দিব না বাবাজি, তাদের জন্য দোয়া করি যে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। শুনেন ভাই, এই ইসলাম ধর্মটা এমনি আসে না বাবা। তোমাদের মতন যুবক এইরকম বাবাজি মানুষগুলা, বৃদ্ধ মানুষরা, যুবকরা যাদের চুল কাঁচা, কালো চুল, যাদের এই সাদা চুলকে আবার যারা কালো করে, ওদের কথা বলছি না। যাদের চুল কালো, এরা আমার নবীর পাশে দাঁড়িয়ে এই ইসলামটাকে প্রতিষ্ঠিত করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। রক্ত দিয়ে কেটে বিধবা করে, সন্তানকে এতিম করে বাবাজি এই ইসলামকে প্রতিষ্ঠিত করেছে। আজকে সেই কালেমা পড়ার ঘরে জন্ম নিয়েছে, তার মা মুসলমান, বাবা মুসলমান, দাদু মুসলমান, দাদি মুসলমান, 14 গোষ্ঠী মুসলমান। এরপরে বাবাজি নামাজ পড়তে যাবে না, এরপরে বাহাদুরি। বাবাজি আমার সোনামানিকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে ইসলামটা একটু আপনাদেরকে বলবো। একটা ঘটনা 5 থেকে 10 মিনিটের মধ্যে ঘটনাটা আমি বলে বাবাজি বলবো, একটু আপনারা শুনবেন না? আপনারা বাবাজি উঠি করবেন, যাদের উঠতে মন চাইছে আগে আগে উঠে পড়ে, বারবার উঠলে তার কেটে যায়, বক্তারও তার কারণে প্রত্যেকটা বক্তার অসুবিধা হয়। এরা বাবাজি এই সভা নষ্ট করার লোক না, সভা নষ্ট করার লোক। কিয়ামতের দিন এদেরকে হিসাব দিতে হবে, কিয়ামতের দিন হিসাব দিতে হবে। আমি বললাম যে এই সভাতে যদি একজন উঠে আরেকজনের উঠতে মন চুলকায় না, চুলকায় না, মন চুলকায়। তো ভাই, আমি কষ্ট দিচ্ছি না ভাই, তোমাদের পা দুখান আগায়া দাও। এই দুনিয়াটা কিচ্ছু না ভাই, কিচ্ছু না বাবা। নবীর সুন্নাতের মালাটা গলায় পরিয়ে নাও। মুতার প্রান্তরে যুদ্ধ হবে, ওইদিকে কাফেরদের সৈন্য হলো বাবাজি 2 লক্ষ, আর আমার নবী মুসলমানদের সৈন্য বানালেন মাত্র 3000। কয় হাজার? 3000। এই 3000 সৈন্য, এর ভিতরে 3কে আপনার সেনাপতি বানালেন।
প্রথমে বলছেন কোথায় আমার পালক পুত্র যাই দাঁড়িয়ে যাও, সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন। তারপরে বলছেন কোথায় আমার চাচাতো ভাই জাফর বিন আবু তালিব দাঁড়িয়ে যাও, সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন। তারপর বলছেন কোথায় আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা দাঁড়িয়ে যাও, সঙ্গে সঙ্গে বাবা দাঁড়িয়ে গেলেন। এ তো আমার মত মানুষ তারা ছিল না। এত বলার পর, এত জ্ঞানের কথা বলার পরও উঠা বন্ধ হয়েছে ভাই, উঠা বন্ধ হয়নি। কিন্তু নবীর কথা শোনার জন্য তারা আপনার হাহাকার হয়ে থাকতো যে এই কথাটা যদি শুনতে পেতাম, নবী কিছু বললে সেটা মানবো। তো সঙ্গে সঙ্গে তিনজনে দাঁড়িয়ে গেলেন, বললেন কোথায় তোমরা যাও, তিনজনে বাড়ি চলে যাও, বাড়ি থেকে সালাম করে এসো, বাড়ি থেকে সালাম করে এসো। বাবাজি আমার সোনা মানিকেরা, প্রথম যার নাম করেছে ওনার নাম হলো যায়েদ। উনি বাবাজি নবীজির পালিত পুত্র ছিল। উনি একটা ডাক দিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আব্বা জান আমাকে যুদ্ধের ময়দানে সেনাপতি বানায়া দিয়েছে গো নবী। আমার মা ঘরে বসে শুনতে পেয়ে যাবে, আমার মা আয়েশা শুনতে পেয়ে যাবে, আমার যাবার কোনো দরকার নাই। দ্বিতীয় জন বাবাজি জাফর বিন আবু তালিব, উনি বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে বিবিকে সালাম দিয়ে বলছে বিবি রে, আমাকে দয়ার নবী যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে বিবি। বিবি রে, এতদিন তোমার সাথে আমি ঘর সংসার করেছি গো বিবি, হয়তো তোমার আমি কোনো হক আমি আদায় করতে পারি না রে বিবি। বিবি গো, তুমি আমাকে মাফ করে দিও। বাবা রে, ওই বিবি আল্লাহর দরবারে দুই খানা হাত তুলে বলে আল্লাহ, আমার স্বামীকে আমার নবী যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে, তাতে থেকে আমি বিরত থাকতে বলবো না, আমি বাধাও দিব না। তবে আল্লাহ গো, আমার স্বামীকে যুদ্ধে জয়ী করে গাজী হিসাবে আমার কাছে পৌঁছায়া দিও। বাবা, ওই জাফর বিন আবু তালিবের হাতে ছিল একটা তরবারি, ওই তরবারি উল্টা পিঠ দিয়ে বাবা একটা আঘাত করে বলছেন বিবি রে, ওরে আমার কলেজের টুকরা বিবি, উল্টা দোয়া করিও না রে বিবি, তোমার উল্টা দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে না রে বিবি। বিবি রে, যুদ্ধের ময়দানে সেনাপতি লাগে একজন, আমার নবী বানাচ্ছে তিনজন। অতএব বিবি রে, আমার আগেও একজন আছে, পরেও একজন আছে, নির্ঘাত আমি ওই মুতার প্রান্তরে শহীদ হয়ে যাব রে বিবি, তুমি উল্টা দোয়া করিও না। বিবির কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে যাচ্ছে। বিবি কাকা কবুতরের মতন জমিনে পড়ে গড়াগড়ি আরম্ভ করেছে। ছোট ছোট বাচ্চাগুলা, ছোট ছোট বাচ্চাগুলা, সন্তানগুলা পিছনে পিছনে আপু গো, আপু গো বলে দৌড়ায়। ওই জাফর বিন আবু তালিব একবার পিছন ফিরে তাকালেন না, কারা কান্দে, একবার পিছন ফিরে তাকালেন না। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওহা বাড়িতে গেলেন। বাবা নতুন বিবাহ করেছে, ফুল সজ্জা রাত্রি, বাসর সজ্জা রাত্রি। বাবা ইবলিন টাইমে বাড়ির বাইরে থেকে সালাম দিচ্ছে, বিবি কোরআন তেলাওয়াত করছে। বলে বিবি গায়ক কোরআন তেলাওয়াত বন্ধ করো, আমি তোমার স্বামী এসেছি। স্বামী বিবি গো, আমার দয়ার নবী আমাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে গো বিবি। বিবি গো, আমাকে তুমি মাফ করে দাও, আমি তোমাকে নতুন বিয়ে দেওয়া করেছি, কোনো হক আমি তোমার আদায় করতে পারি না রে বিবি। বিবি গো, তুমি আমাকে মাফ করে দাও গো বিবি। বিবি গো ডাক দিয়া বলছে স্বামী গো, আল্লাহর নবী আপনাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে, আমি তাদের থেকে বিরত থাকতে বলবো না, আমি বাধাও দিব না। তবে স্বামী গো, একটা বার আপনি ঘরের ভিতরে আসেন গো স্বামী, আপনার সাথে নতুন বিবাহ হয়েছে,
স্বামী গো ভালো করে আপনাকে আমি দেখতে পাই না। একবার বাড়িতে আসে, স্বামী টাকা দিয়ে বলছে বিবি রে আমি বাড়ির ভিতরে যাব না, আমি বাড়ির ভিতরে গেলে ও বিবি তোমাকে দেখলে আমার মনে প্রেম জাগবে, ভালোবাসা জাগবে, যুদ্ধে যেতে মন চাইবে না। বিবি ডাক দিয়া বলে স্বামী খোদার কসম কিনা বলি গো স্বামী, আপনি যদি ঘরের ভিতরে আসেন আপনাকে কোনো প্রেম নিবেদন করবো না, কোনো ভালোবাসা নিবেদন করবো না, একটা নজর শুধু দেখে রাখতে চাই, কাল কিয়ামতের মাঠে যেন আপনাকে স্বামী রূপে চিনে নিতে পারি। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। বাবাজি ওই বাবা আপনার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলে বিবি রে তুমি যদি ধৈর্য ধারণ করে দুনিয়া করতে পারো কিয়ামতের মাঠে না আমার আল্লাহ তোমাকে আমাকে জান্নাতের ভিতরে আমাদের পরিচয় করায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান যুবক বিধবা করতে হইল বাবা, যুদ্ধের ময়দানে চলে গেল। এবার সাইদের হাতে বাবা তরবারি ইসলামের পতাকা বাবা কলা গাছ ছুড়া করে ছুড়তে ছুড়তে বাবাজি একসময় সাইদকে কাফেররা ঘেরাও করে ফেলল, আল্লাহর নবীর সাহাবীকে শহীদ করে দিল রে বাবা। এবার দ্বিতীয় বাবা সেনাপতি জাফর বিন আবু তালিব আমার নবীজির চাচাতো ভাই, ওনার হাতে ইসলামের পতাকা আর তরবারি বাবা। একেবারে কাল বৈশাখী ঝড়ের মতন গতিতে কাফেরদেরকে বাবা ছুটতে ছুটতে একটা সময় জাফরের বাবা হাতের উপরে আঘাত করে দিল, একটা হাত কেটে বাবা জমিতে পড়ে গেল। দ্বিতীয় হাতে যখন আঘাত করলো দ্বিতীয় হাত খাটাও কেটে পড়ে গেছে বাবা। পাশের একটা সাহাবীকে ডাক দিয়ে বলে ওগো আল্লাহর নবীর সাহাবী দয়ার নবীকে বলিও আমি জাফরের দুই হাত কাটা দুই পা কাটা এরপরও ইসলামের পতাকা মাটিতে পড়তে দিই না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। দুইজন সাহাবী দৌড়ে গিয়ে দেখছে বাবা জাফরের দুই হাত কাটা দুই পা কাটা, ইসলামের পতাকাটা মুখে কামড় দিয়া বাবা উঁচা করে রেখে দিয়েছে। জোরে বলে হে মুসলমান বাবাজি ও আমার আব্বা জানেরা ও গো আমার এই হনুমন্তনগরের মুসলমানেরা, আজকে বাবা গো তারা আপনার এই জীবন দিয়ে ইসলামটাকে প্রতিষ্ঠিত করলো। আজকে তুমি কোরআন পেলে নবী পেলে ইসলাম পেলে কেউ মারলো না। ও মুসলমান ভাইরা রে দুনিয়া চাইছে মসজিদ ভেঙে দাও, মাদ্রাসা ভেঙে দাও, কোরআনকে পুড়িয়ে দাও, ইসলামকে মিটিয়ে দাও, কিন্তু আজকে সেই জাফর বিন আবু তালিবের মতন আমি একটা মানুষকে বাবা দেখতে চাই আল্লাহর ঘর মসজিদের জন্য, আপনাদের মসজিদের জন্য বাবাজি একজন ব্যক্তিকে আমি শুধু দেখতে চাই বাবাজি। একটা বার আমি তাকবীর দিব, একবার বাবা ইসলামের সবচাইতে যেটা বড় তাকবীর এই নারায়ে তাকবীরের ধ্বনি আমি একবার দিব। তবে বাবাজি একজন মানুষকে আমি দেখতে চাই মাত্র ৫,০০০ টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য দান করবেন। ও বাবাজি আমি জানি বাবা আল্লাহ কাকে কবুল করবে, কে জানি আল্লাহর ঘর মসজিদের দিকে নজর করবে, কে জানি আল্লাহর ঘরের দিকে তাকাবে, কে জানি আল্লাহকে বাবা খুশি করার জন্য উঠে আসবে। আমার নামে বাবা সামনে পিছনে বাবাজি কোন ব্যক্তি আল্লাহ কাকে কবুল করবে সেটা আমি জানি না রে বাবা। ও সোনামানি কোন ব্যবসায়ী ভাই যদি থাকেন, কোন আল্লাহওয়ালা ব্যক্তি, কোন নবীওয়ালা ব্যক্তি যদি থাকেন, একজন ব্যক্তি বলবেন হুজুর আমার জান আছে বাংলায়, তবে আমি এই ৫,০০০ টাকা আমি আস্তে 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 আমি এই মসজিদে দিয়ে দেব। ও মুসলমান বাবাজিরা আমার ভাইরা গো আপনাদেরকে বলবো ৫,০০০ টাকায় হবে না বাড়ি, হবে না গাড়ি, হবে না জমিদারি। ভাই মুসলমান
এ ঠিক রাখে ঈমান এ ধর্মের বাতি জানো নিভাইও না ভাই মুসলমান এ ঠিক রাখে ঈমান এ ধর্মের বাতি জানো নিভাইও না। শুরু হয়ে গেছে ভাই। বাবাজি আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, সকলে বলেন আমিন। বা এই যে পেশা, কারো কাছে মসজিদের জন্য জোর করে টাকা নেওয়া হয় গো, হ্যাঁ তুই দিবি না কেন? কোন জালসা দেখেছেন জোর করে টাকা নিতে? আবদার করতে পারে চাচা দেন দেন, কিন্তু তাই বলে জোর করে কারো কাছে নেওয়া হয় না। কিন্তু যেমন শুরু হয়েছে বুঝতে পারছেন, এবার তো মৌলবি লিবে আর শুরু হয়ে গেছে উঠাউঠি। বাবাজি আমার সোনা মালিকের আমার ভাই, আপনারা বিদেশ থেকে এখনো 2টা বড় বড় বক্তা আপনারা দাওয়াত করেছেন, তাদের বয়ান শোনার দরকার আছে না নাই? আছে। তাহলে বাবাজি আপনারা উঠিয়েন না, যদি দিতে না পারেন জোর করে আপনাদের কাছে কেউ নেবে না ভাই, জোর করে আপনাদের কাছে কেউ নেবে না। আবার মা খালাদেরকে বলবো যে মা গো আপনাদের তরফ থেকে যতটুকু পারবেন একটু খবর পাঠাবেন এই মসজিদের জন্য, আল্লাহর ঘরের জন্য 5,000 টাকা। ইনশাআল্লাহ এমন কোন আল্লাহর বান্দা এই বালির ঘাটের এই জায়গাতে নাই হনুমন্ত নগরে যে 5,000 টাকা আমি দিয়ে দিব এই মসজিদে, কোন আল্লাহর বান্দা হবে না? একজন ব্যক্তি সুবহানাল্লাহ, এই দেশে সেরকম কেউ নাই গো যে বাড়ি ঘর করেছে সব পড়ে থাকবে, বাপ কিছু সঙ্গে যাবে না, কিচ্ছু যাবে না। বাবাজি কবর বড় ভয়ানক করে জায়গা, সেই কবরে কি নিয়ে যাবেন? আজকে ভাবছেন এটা দিলে টাকাটা দিলে মনে হয় আর ফুরিয়ে যাবে, এটা মনে মনে ভাবছেন যে টাকা দিলে তো ফুরিয়ে যাবে। কিন্তু ভাই আপনাকে একটা কথা বলি, যে রুজির মালিক কে সেটা বলেন তো দেখি। রুজির মালিক হলো আল্লাহ। রুজির মালিক যদি আল্লাহ বিশ্বাস করেন, তাহলে এটাও বিশ্বাস করেন যে এই 5,000 টাকা দিলে আপনাকে না খেয়ে আমার আল্লাহ মারবে না। কারণ হলো যে আপনি যখন মা জননীর পেট থেকে দুনিয়াতে এসেছিলেন, মনে হয় মমতা ব্যানার্জি মনে হয় খাদ্য সুরক্ষার কার্ড মাথায় দিয়ে পাবেন নাকি খাবারের জন্য। আমার আল্লাহ আগে থেকে রেডি রেখেছে, আমার মা জননীর বুকের উপরে 2টা ফ্রিজ বসায় রেখেছে, আমার বান্দা কি খাবে সেটা আমার আল্লাহ আগে থেকে রেডি করেছে। ও মুসলমান বাবাজি আমার ভাই জানেনা, আমি তাইজুল ইসলাম, আমার বাড়ি শেখপাড়া রানীনগর থানা মুন্সিপাড়া গ্রামে থাকি। আমি জলঙ্গি মহিলা মাদ্রাসায় বাবাজি পশ্চিম বাংলার জমিন আমি ঘুরি, কিন্তু বাবাজি কোন জায়গায় 50,000 বলি, কোন জায়গাতে 30,000 বলি, কোন জায়গাতে 20,000 বলি, 10,000 বলি। এই হনুমন্ত নগরে আল্লাহর ঘর মসজিদের জন্য 5,000 টাকা চেয়েছি। দেশের একটা দুর্নামের ব্যাপার রে বাবা, 5,000 টাকা দেওয়ার মতো এই দেশের কেউ নাই। আহা বাবাজি শোনা ভাবিয়েন না। কি নাম ভাই? আসলে মুসাফা করি আমরা, মুসলমানের ছেলে ভাই। মুসাফা করলে আমাদের কোনো যায় আসে না, মুসাফা করলে সওয়াব আছে। বাবাজি দেখেন আল্লাহর গোলাম আছে, আল্লাহকে খুশি করার মানুষ আছে। যতই অনেক জন বাবাজি ভাবছি আমি বেঁচে গেলাম, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। কি নাম ভাই? ফিরোজ শেখ। সুবহানাল্লাহ। বড় ভাষা। আহা বাপের কলেজের টুকরা, বাপের বেটা, বাপ হারায় গেছে। দেখেন আবার গড়া বাসাতে বাড়ি। এই গ্রামের নাম তো হনুমন্ত নগর। হনুমন্ত নগরের না গো, গড়া বাসাতে বাড়ি। আমার ফিরোজ ভাই ও বলছে আমার বাপ চলে গেছে কবরে। আহারে বাপের বেটা, যার দুনিয়ার জমিনে বাপ নাই সেই জানে বাপ হারানোর কি ব্যথা, মা হারানোর কি ব্যথা। একটা তাকবীরের ধ্বনি লাগা, নারায়ে তাকবীর। তাকবীরের আওয়াজ নাই। আল্লাহ এই হনুমন্ত নগরের মানুষগুলোকে হেদায়েত দান করুন। আরে বাবাজি একবার একটু মুসলমানের মতন আওয়াজ দেন। ভোটের সময় তো বলতে হয় না আপনাদেরকে,
রুখা মুশকিল হয়। আমার বাচ্চা যারা যখন আপনার ভোটের মিছিলে গেছে কোন সিটে বাবাজি পতাকা পাইছে, এখন আর এরকম লাঠি দিয়ে পাইছে, যাতে পতাকা উড়ে নেওয়া হয় আর লাঠি দিয়ে সাইজ করা হয়। কি গো কথা মিথ্যা বললাম নাকি ভাই? হ্যাঁ, ওখানে বাবাজি চিৎকারের শেষ নাই রে বাবার মুখে। আমার মতো ওস্তাদ কে আছে? যখন বাবাজি আরেকটা দাঁড়িয়েছে পিছন থেকে তখন বাবাজি আমার সাংবাদিকেরা আপনাদের এই রাস্তা হয়ে আমি চলে যাচ্ছি জালসা করে দৈত্য বাজারে পৌঁছাচ্ছে। দৈত্য বাজার থানার যে মোড়টা উঠছে ওখানে যাই উঠেছি, আর একেবারে পুলিশেরা হড়মড় হড়মড়কে ঘুরে চলে এসেছে। আসার পর আমাকে হাত তুলে দিল, আমি দাঁড়িয়ে গেলাম। আমাদের তো কোনো ব্যাপার নাই, আমাদের তো ফুল ফ্রি, নো টেনশনে ঘুরে রাখি একটা দুটো তিনটে। আমি উত্তর দিনাজপুর থেকে আপনাদের এখানে এসেছি বাবাজি আমার সোনামানিকেরা। তো দাদা ওরা সবগুলো আমার গাড়িতে চেপে নিল, বলে মৌলভী সাহেব কিছু কোনো ব্যাপার নাই, আপনি একটু আমাদেরকে হাজিডাঙ্গাতে পৌঁছিয়ে দেন। কোন ডাঙ্গায় চিনতে পারছেন? চিনতে পারছেন তো? ছয় ঘড়ি থেকে ভিতরে বাবাজি ওই হাজিডাঙ্গাতে বাবাজি শুরু হয়ে গেছে তুম ধাক্কা। একেবারে কে মুসলমান, মুসলমানের বাচ্চা। এই মুসলমানের বাচ্চারা আজকে একটা ভোটকে কেন্দ্র করে একটা মুসলমান হয়ে মুসলমানকে মারে, আর যার জন্য মুসলমানকে মারে সেই ব্যক্তি বলে যে এই ওয়াকাফ সম্পদ নিয়ে তোমরা মিছিল করতে পারবে না, আর যদি মিছিল করো তাহলে সবচাইতে শত্রু হব আমি। অতএব এই ব্যক্তিকে আমরা মানতে পারি না, কারণ মসজিদের জমি আমাদের বাপদাদার জমি, মুসলমান মাদ্রাসার জমি আমাদের বাপদাদার জমি, অনুষ্ঠানের জমি আমাদের বাপদাদার জমি, ঈদগাহের জমি আমাদের বাপদাদার জমি। এই ওয়াকাফ সম্পত্তি কারো বাবার সম্পত্তি না, এটা মুসলমানের সম্পত্তি। আর তুমি বেটা আমাদের টিপের ঠিক নিয়ে বল দেখি আমাদেরকে সাইজ করতে আসছো, যেহেতু দেহতে যতক্ষণ রক্ত আছে ততক্ষণ পর্যন্ত এই ওয়াকাফ সম্পত্তি মসজিদের সম্পত্তি আমরা ছাড়ব না। চলে বলি ইনশাআল্লাহ, হাত উঠিয়ে বলি ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে সালাম। বাবাজি যারা হাত তুললো না তারা ভাবছে আমরা খুব জিতে গেলাম। এক মোড়ল বাবাজি বিচার করে বেড়ায়। তা আগে তো এখন ঘরে ঘরে টয়লেট হয়েছে, হয়নি? ঘরে ঘরে পায়খানা হয়েছে। তো আগে কি করতো, বদলাতে করে পানি নিয়ে মাঠে চলে যেত। বিড়ির টান আর বাবাজি মাদের মাঠের বাতাস আরাম করে পায়খানা পুড়ি দেখছে। বা যখন পানি খরচ করতে যাচ্ছে বদলাতে পানি নাই, তখন এই মুরল যাহারে আমি দুই চারখান গ্রামের আমি বিচার করি, কেউ কোনোদিন আমাকে ঠকাইতে পারলো না, আর তুই বদরা আমাকে ঠকিয়ে দিলি। তুই আগামী কালকে যদি হয় ঠকাস তাও দেখছে দাদা। পরের দিন ওই বদরাটি পানি নিয়ে গেছে যাওয়ার পরে বলছে আজকে তুই তো কাল আমাকে ঠকাচ্ছিস, আজকে ঠকাই দেখবো, আজকে পায়খানা ফিরার আগে আগে পানি খরচ করবো। কে ঠকিল? বাবাজি আমার সোনা মানিকেরা, আমার ভাই জানেরা, আমার আব্বা জানেরা, আমার পর্দার আড়ালের মা খালারা। তাহলে আমার বাবাজি যারা হাত উঠালো আমার আল্লাহ দেখেছে না দেখে নাই? এ ভাই দেখে না, দেখেছে না দেখে নাই গো? আমার আল্লাহ দেখে। বাবারে মাস্তানি করিও না, প্রথমেই বলেছে তোমার চাইতে বড় মস্তান ছিল ফিরআউন। তাকবীরের ধ্বনি লাগাতে হবে জোরে সোরে, নারে তাকবীর, নারে সালাত, মুসলাকে আলা হযরত। ফিরআউন আমার 5000 টাকার বড় বড় বলছেন আওয়াজ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ গো একটু দোয়া করি বাবাজি, আল্লাহুম্মা আমিন ইয়া আল্লাহ মাবুদ গো। আমার ফিরোজ ভাই জানা আল্লাহ তোমার একটা গোলাম আজ বাপ হারায়াতে সন্তান গো আল্লাহ 5000 টাকা আল্লাহ তোমার ঘরে দান করেছেন মাবুদ। আল্লাহ তার আব্বা জানের কবরে জাহান্নামের দরজা বন্ধ করে দাও, আল্লাহ জান্নাতের দরজা খুলে দাও, আল্লাহ জান্নাতে পোশাক পরিধান করায়া দাও। আমিন সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি আমার সোনা মানিকেরা, আমার ভাই জানেরা, নাম্বার 1 হয়ে গেছে, নাম্বার 2 একটা জোড়া হবে না বাবাজি। কোন আল্লাহর বান্দা নাই এখানে? আবার ডানে বামে সামনে পিছনে বলবেন হুজুর আমার জান আছে মান নাই, তবে আমি এই 5000 টাকা আমি এই মসজিদে দিয়ে দেব। যদি বাবা 5000 টাকার জোড়া
আমি আশা করছি হয়ে যাবে, কিন্তু বাবা গো আমার হাতে সময় বেশি নাই, আমার টাইম বেঁধে দেওয়া হয়ে গেছে বাবা। সোনা মানিক আমি আপনাদেরকে বলবো বাবা, আদায়কারী বক্তা যে হয় রে বাবা, তার সময়টা একটু বেশি প্রয়োজন হয়, বেশি দরকার হয় বাবা রে। ও সোনা মানিক আমি আপনাদেরকে বলবো বাবা, আজকে আপনারা এই জালসাতে দান করে একটু দুয়ার শরীক হবেন বাবাজি। আমি একটু দোয়া করে নামবো, আব্বা জানবো কার জানি মানাই, কার জানি আব্বা কবরে শুয়ে আছে গো, তাদের জন্য বেশি না আমি 10টা মানুষকে 500 খান করে টাকা বললাম, 500 খান করে টাকা। একটু এখন যদি কাছে না থাকে নাম খানা লেখা, একটু মেহেরবানি করে ঝটঝট করে বাবাজি। ও সোনা মালিকের আমার ভাই জানেরা এই 500 খান করে টাকাও লিখাতে পারবেন না? হাগো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি কোন দেশে আসলাম রে বাবা? হ্যাঁ 2000 টাকা। কি নাম জানো? আমার নাম জুয়াদ। আপনার বাড়ি কোন জায়গায়? এখানে থাকি ইসলাম। থাকি ইসলাম। আচ্ছা সুবহানাল্লাহ। আমার একজন বাপজি শুনুন বসেন বাপ, আলহামদুলিল্লাহ আমার কাছে অল্প সময় বাপ, তার জন্য আমি একটু তড়িঘড়ি করছি। আপনাদেরকে বলবো মসজিদের জন্য, আল্লাহর ঘরের জন্য। কি নামটা ধরে বললেন? জুয়াদ শেখ। জুয়াদ। আচ্ছা জুয়াদ সাহেব উনি দিয়েছেন 2000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জুয়াদ শেখ 2000 টাকার বদলে জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ গো জুয়াদ শেখের 2000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াতে দারাজ করে দাও। আরেকজন বাপজি আবার 500 টাকা দিয়েছে, আল্লাহ তার 500 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। এই ভাইরা কত সিনেমায় ভিডিওয় বিচিত্রা অনুষ্ঠানে পঞ্চরাজ গানে সাত খেলায় বাদর খেলায় কত টাকা দিয়েছেন গো ভাই, আজ মসজিদের জন্য একটা টাকা বাড়ায় না পকেট থেকে। আহা বাবাজি শোনা, মনে মনে চিন্তা করছে তুই যতই বলবি, তুই যতই চিৎকার কর না কেন দিব না। যদি মনে ভেবে থাকেন সেটা বাবাজি আল্লাহ আপনাকে কেমন করে কিভাবে আপনার অন্তরকে কঠোর করছে সেটা আমি জানি না, তবে আমি আল্লাহ পাক। আরে ভাই জান একটু উঠে আসেন, নাম দিয়ে এসে ইশারা ওখানে গেলে আপনাদের একটু উঠা হবে। আচ্ছা জলিল শেখ একটা নাম বলেন। ইউসুফ শেখ মৃত্যু, তার বাবা জলিল। জলিল শেখ একটা বলতে যদি ঘাড়া ধাক্কা লাগিয়ে দেয় আমার কাছে পাঠিয়ে দেন, আপনারাও সোজা আমার কাছে পাঠিয়ে দেন, আমি সহজ করে দেব। সুবহানাল্লাহ। একজন মৃত ব্যক্তির জন্য 1000 টাকা দিয়েছে, আল্লাহ গো তার 1000 টাকাকে তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াতে দারাজ করে দিয়ে আল্লাহ তার যে মৃত ব্যক্তির নামে 1000 টাকা দিয়েছে আল্লাহ তার কবরে জাহান্নামের দরজা বন্ধ করে দাও, আল্লাহ জান্নাতের দরজা খুলাইয়া দাও, আল্লাহ জান্নাতে পোশাক পরিধান করে দাও। আমিন সুম্মা আমিন। আসল বাবাজি আমার সোনা মানিকেরা আপনারা যে যা পারবেন যা পারেন আল্লাহর রাস্তায় এই আল্লাহর ঘর মসজিদের জন্য দান করে যাবেন, দিয়ে যাবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মহাসিন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মহাসিন নামে দিয়েছে 500 টাকা, আল্লাহ মহাসিনের 500 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও। আয় আল্লাহ যে হাত দোকানে দিয়ে 500 টাকা দিয়েছে আল্লাহ, সে হাতের দ্বারায় পায়ের দ্বারায় চোখের দ্বারায় মুখের দ্বারায় সাগীরা কাবীরা জানা অজানা ছোট বড় জাহিরি বাতিনি যত গুনাহ করেছে আল্লাহ তার জীবনের গুনাহ আল্লাহ তুমি maaf করে দাও। আমিন সুবহান আমিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মাইনুদ্দিন দিয়েছে 1000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মাইনুদ্দিন নামে 1000 টাকার বদলে জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ গো ওই মাইনুদ্দিন সাহেবের 1000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াতে দারাজ করে দাও, আল্লাহ রুজি রুজকাতে বরকত দাও। এই বাবাজি এখানে এমন কোন একটা আল্লাহর বান্দা নাই 5 বস্তা সিমেন্ট দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা নাই? ইনশাআল্লাহ 5টা বস্তা সিমেন্ট। ও যুবকেরা, নওজোয়ানের তরুণেরা ভাইয়েরা, 5 বস্তা সিমেন্ট দেওয়ার মতো একজন ব্যক্তি হবে না এখানে? ইনশাআল্লাহ কোন আল্লাহর বান্দা এখানে নাই? হ্যাঁ বাবজি আমার আব্বা জান এই চাচার নামটা কি? ওরে ভাই ভুলে গেছে। মুমিন শেখ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি মুমিন শেখ চাচা আমার উনি দিয়েছে 5 ব্যাগ সিমেন্ট। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মুমিন শেখ চাচা আমার 5 ব্যাগ সিমেন্টের দানা ধরে জিন্দাবাদ। সুবহানাল্লাহ। মুমিন নামেতে দেখো, মুমিন নামেতে দেখো এখানে আসিয়া 5 ব্যাগ সিমেন্ট দিল মসজিদের লাগিয়া। ইও না দয়া মাই দয়া করিয়া মুমিন চাচার 5 ব্যাগ সিমেন্ট নাও তুমি কবুল করিয়া। আর যে সাথে যে নিয়াতে করে গেল দান কবুল করিয়া নাও গো রহমান।
আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ। আমার মা খালারা গো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এক বস্তা সিমেন্ট দিয়েছে আল্লাহ গো, আলহামদুলিল্লাহ এক বস্তা সিমেন্টকে তুমি কবুল করে নাও। এ বাবাজি, আমার এই মুমিন চাচার মতো একটা চাচা হবে না এখানে, যে ইনশাআল্লাহ আমিও 5 বস্তা দেব। এ বাবাজি, আল্লাহর ঘর মসজিদ, যেই ঘর আল্লাহ মসজিদ বাইতুল্লাহ, মসজিদ হলো আল্লাহর ঘর। যেই ব্যক্তি মসজিদ বানায়া দেয় ওর জন্য আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানিয়ে দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। এমন কোন মুমিন চাচার মতো একটা বান্দা নাই এখানে, আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম একটা নাই যে আমি 5 বস্তা সিমেন্ট ইনশাআল্লাহ কোন আল্লাহর বান্দা নাই ভাই। ও বাবাজি, ভাই মুসলমান ঠিক রাখো ঈমান, এ ধরনের বাতি জানো ভাই ও। আচ্ছা, আনোয়ারা বিবি মারা গেছে, ও তো মরে গেছে, দিল দিদি। আচ্ছা আচ্ছা, সুবহানাল্লাহ। একজন মা জননী ইন্তিকাল করেছে, তার একটা মেয়ে সুযোগ্য বেটি, ওই বেটিটা মা জননীর চেহারা খানের কথা ভুলে নাই, মা জননীর কষ্টের কথা ভুলে নাই। অনেকের বাপ কবরে আছে, অনেকের মা কবরে আছে, তারপরে চুপ করে বসে আছে। এখন বলেছিল 10 খান। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে হাজার। আলহামদুলিল্লাহ ভাই, আমার 10 লাখ শিবিরের টাকা দেওয়ার জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে রিসালাত। উলামায়ে সুন্নাহ, উলামায়ে সুন্নাহ, মাসলাকে আলা হযরত, পীরে তরিকা হুজুর আল্লামা মাওলানা মুফতি গোলাম সামদানি রাজভী সাহেব বলেন জিন্দাবাদ। সকলে দাঁড়িয়ে যান মহব্বত দিয়ে, সম্মানে সকলে দাঁড়িয়ে যান। সম্মানের সহিত আগিয়ে চলে আসেন ভাই, একটু গুছিয়ে যান। দেখুন একজন বাবাজি, ওনার আব্বাজান